তুফানের থেকে বেশি আলোচনা হবে লায়ন নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো জিদের একটা নতুন মুভি আসতে চলেছে, সেই মুভির নাম লায়ন এবং সেই মুভির পরিচালনা করতেছেন রাহান রাফি। রাহান রাফি বলেছে তুফানের থেকে বেশি আলোচনা হবে লায়ন নিয়ে। আসলে কি তুফানের থেকে বেশি আলোচনা লায়ন নিয়ে হবে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গতকালকে রাহান রাফি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে সে একটা নতুন মুভি নিয়ে আসতে চলেছে, সেই মুভির নায়ক হতে চলেছে জিৎ এবং মুভির নাম হয়েছে লায়ন। সেই মুভিটা নাকি রমজান ঈদে আসতে চলেছে। রাহান রাফি এখানে একটু চালাকি করেছে, সে বলছে যে রমজান ঈদে আসতে চলেছে লায়ন এবং কুরবানি ঈদে আসতে চলেছে তুফান 2। এখানে কোনোভাবেই সম্ভব না দুইটা মুভি, দুইটা অ্যাকশন ধরনের মুভি যে 2 মাসের আগে পিছে মুক্তি দেওয়া। সেটা আপনারাও বোঝেন যে একটা মুভি অ্যাকশন মুভি করার পর সেই মুভিটা পুরোপুরি কমপ্লিট করার পরে কিন্তু আরেকটা মুভি করতে হবে। যেখানে তার লায়ন মুভিটা এখনো শুটিংই শুরু হয় নাই, সে লায়ন মুভি কমপ্লিট করবে, তারপর সে রমজান ঈদের পর আর তুফান ধরবে। মানে সেই 2 মাসের ভিতরে আবার আরেকটা অ্যাকশন মুভি তৈরি করা হবে। সেই মুভিটি না দর্শক এখনও এতটা চাহিদা, কারণ এই মুভির প্রথম পার্টটা কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছে। তার মানে দ্বিতীয় পার্টটা আরও ভালোভাবে তৈরি করতে হবে, তার জন্য সেই মুভির পিছনে সময় দিতে হবে। সেই মুভিটা 2 মাসে তৈরি করলে তো কোনো রকম তৈরি করবে। এই তুফানের ভিতরে কিন্তু অনেক কোনো ভুল ছিল, সেটা শাকিব খানের জন্য দর্শকরা দেখে নিয়েছে, সেই ভুলগুলো তারা ধরেনি। তার সেই পোস্টের নিচে এক ভাই দেখলাম কমেন্ট করলো, সে জানতে চাইলো যে তুফান 2 এবং লায়ন দুইটা ক্যারেক্টারকে মিলিয়ে কি তুফান 3 আসবে কিনা। তখন রায়ান রাফি বলে এরকম হতেও পারে, মানে তুফানের ক্যারেক্টার এবং লায়ন ক্যারেক্টার দুইটা মিলে সে আরেকটা মুভি করবে যেটার নাম দিবে তুফান 3। সেটা তার হতেও পারে, সে বুঝিয়েছে সেটা হবে, কিন্তু সেটা হবে না, কারণ আমি জানি। তার কারণ হলো রায়ান রাফির তুফান মুভি সেটা হচ্ছে আলফাই, চরকি, এসবিএফ এই 3টা কোম্পানির মুভি। তার লায়ন হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার মুভি। জাজ মাল্টিমিডিয়া কি এসবিএফ আলফাই চরকির সাথে মিলে কাজ করবে কিনা সেটাও কিন্তু এখন দেখার পালা, কারণ সেটা আলাদা কোম্পানি, এটা আলাদা কোম্পানি। যদি একই কোম্পানির মুভি হতো, যদি লায়ন শুধু এসবিএফ এর মুভি হতো, তাহলে মেনে নেওয়া যেত যে তারা জয়েন্ট ভেঞ্চার আরেকটা তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির মাধ্যমে তারা পরবর্তী মুভি নিয়ে আসবে, কিন্তু সেরকম হওয়া সম্ভব না। এক প্রযোজনা প্রতিষ্ঠানের বিভিন্ন পরিচালক মুভি করলে সেগুলো মিলিয়ে একটা ইউনিভার্স তৈরি করা সম্ভব, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের মুভি মিলিয়ে তো একটা ইউনিভার্স তৈরি করা সম্ভব না। যদি হয়ে থাকে কোনো জায়গায় সেটা আমি জানি না, হতেও পারে, আর হলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। রাহান রাফির এই লায়ন মুভি তুফানের থেকে আলোচনা বেশি হবে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো মনে হচ্ছে বেশি আলোচনা হবে না, কারণ তুফানের যেটা হাইপ উঠে গেছিলো, আমার মনে হচ্ছে না লায়নের সেরকম একটা হাইপ উঠবে। লায়নের হাইপ উঠানোর জন্য হয়তো বলছে রাহান রাফি যে কুরবানিতে তুফান 2 আসতে চলেছে বা তুফান 3-তে লায়নকে দেখা যাবে। আর যদি এরকম হয় তাহলে ব্যাপারটা কেমন হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দ্যাট টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।